বেশ অনেক দিন থেকেই কাজের প্রেশারের জন্য কোনো রকম ভিডিও বানিয়ে ওঠা হয় না। আর ভিডিও বানানো হলেও সেটা আর এডিট করে পোস্টও করা হয় না। অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি রেসিপি, না এটা কোনো রেসিপি নয়, একটি ট্রিক্স। এই লেবুর সাথে আমরা সকলেই বেশ পরিচিত। একটি সিজনে এই লেবুটি পাওয়া যায়, আবার অফ সিজনে এটাকে দেখাই যায় না। তাই অফ সিজনে কিভাবে আমরা এর স্বাদ পাবো অথবা প্রিজার্ভ করে রেখে বেশ কিছুদিন ধরে আমরা এটাকে ইউজ করতে পারবো, তাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি এখানে 4টে বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি, আর লেবুগুলো এখন মাঝ বরাবর কেটে নেব। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, বাট আমি এখানে গোল করে কাটছি না, আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। এবারে একটা শুকনো বাটির মধ্যে সমস্ত লেবুগুলো থেকে রস বের করে নেব। খুবই আলতো হাতে প্রেশার দিয়ে লেবুটা ঘুরিয়ে ঘুরিয়ে রসগুলোকে বের করতে হবে, কারণ বেশি প্রেশার দিলে লেবুর রসটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের কাছে যদি লেবু চেপা মেশিন থাকে তাহলে আপনারা সেই মেশিনের দ্বারা লেবুর রসটা বের করে নিতে পারেন। যেহেতু আমার কাছে এই লেবু চেপা মেশিনটা নেই, তাই আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত লেবু থেকে রসগুলো বের করে নিচ্ছি। লেবুর রস প্রিজারভেশনের সময় আপনারা মনে রাখবেন লেবুটা যেন পুরোপুরি পাকা অথবা একদম কাঁচা না হয়। এই ধরনের লেবুগুলো দেখতে কাঁচা অথবা পাকা দুই ক্ষেত্রেই কিন্তু একই রকমই হয়, তবে একটু হালকাভাবে হাতের মধ্যে প্রেশার দিয়ে দেখলে বোঝা যাবে লেবুটা পেকেছে কিনা। একটা ছাঁকনির সাহায্যে বাটিতে থাকা লেবুর রসটা ছেঁকে নেব একটি কাঁচের জারের মধ্যে। যেহেতু লেবুর মধ্যে বীজগুলো ছিল, তাই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে লেবুর রসটা কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁচের জার ব্যবহার করতে হবে, কোনো রকম প্লাস্টিক অথবা কোনো মেটালের জার ব্যবহার করা নাই ভালো। এরই মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। কোনো রকম আচার অথবা লেবুর রস প্রিজার্ভ করার জন্য ভিনিগার খুব উপকারী একটি জিনিস। একই সাথে আমি এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাস, এটা একদমই তৈরি। এইভাবে আপনারা প্রায় 6 মাস রেখে লেবুর রসটা যে কোনো টক অথবা ঝাল সমস্ত কিছুতে ব্যবহার করতে পারেন। তবে মাঝে মাঝে এটা রোদে দিয়ে রাখাই ভালো। ওই যে যেমন করে আমরা আচার রোদে দিয়ে রাখি বছরের পর বছর,